ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সাতটায় বাংলা। উমপুন তাণ্ডবে রাজ্যে মৃত্যু 86 জনের, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 22 জনের, গাছ পড়ে 27 জন, দেওয়াল চাপা পড়ে 21 জনের মৃত্যু হয়েছে, ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে 5 জনের, জলে ডুবে 3 জন, সাপের কামড়ে 1 জনের মৃত্যু হয়েছে, ঘর চাপা পড়ে 2 জনের মৃত্যু, আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। যে ক্ষতিগ্রস্ত 1,36 লক্ষেরও বেশি মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে 10.5 লক্ষ বাড়ি। আকাশপথে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে সঙ্গে নিয়ে রাজ্যের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বাংলাকে 1000 কোটি টাকা সাহায্যের প্রতিশ্রুতি, মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা সাহায্য। মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে বসিরহাটে ঘোষণা মোদীর। साइक्लोन का नुकसान कम से कम हो, इसके लिए जो भी आवश्यक कदम उठाने चाहिए, उसके लिए राज्य सरकार और केंद्र सरकार ने मिलकर के भरसक प्रयास किया। लेकिन उसके बावजूद भी करीब करीब 80 लोगों के जीवन हम नहीं बचा पाए। भारत सरकार कंधे से कंधा मिलाकर के काम करेगी और जो भी आवश्यकताएं होगी उन आवश्यकताओं को पूर्ण करने के लिए भारत सरकार के जो भी नीति नियम है उसका पूरी तरह उपयोग करते हुए पश्चिम बंगाल की मदद में हम खड़े रहेंगे। अभी तत्काल जो इस संकट की घड़ी में राज्य सरकार को कठिनाई न हो, इसके लिए एक एडवांस असिस्टेंस के रूप में 1000 करोड़ रुपया भारत सरकार की तरफ से व्यवस्था की जाएगी। साथ साथ जिन परिवारों ने अपने स्वजन खोए हैं उन परिवारों को प्रधानमंत्री राहत कोष से 2 लाख रुपया और जिन लोगों को इंजरी हुई है उनको 50,000 रुपये तक की सहायता देने का भी हम प्रधानमंत्री राहत कोष से करेंगे। বসিরহাটে প্রশাসনিক বৈঠকের পর কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। 1 ঘন্টা প্রায় আমরা বিভিন্ন বিশেষ করে একেবারে রাজারহাট ভাঙড় থেকে শুরু করে আমরা হাসনাবাদ, সন্দেশখালী, বসিরহাট, হিঙ্গলগঞ্জ ওদিকটা পুরোটা, তারপরে এদিকেও কিছুটা পাথর প্রতিমা, নামখানা, কাকদ্বীপ, বাসন্তী, সন্দেশখালী এই সমস্ত এলাকাটা পুরোটাই খুব করা হয়েছে এবং দেখেছি পুরো এলাকা জলমগ্ন। এবং আমার কাছে কিছু কলকাতার ছবি ছিল, সেটা আমি প্রাইম মিনিস্টারকে দেখিয়েছি যে দেখুন কি ডিজাস্টার, সাংঘাতিক। এই ডিজাস্টারের ব্যাপকতা খুব বেশি এবং স্পেশালি রিকোয়েস্ট করলাম যে দেখো আমরা ডিমান্ড করতে চাই না, কিন্তু আমার কতগুলো জায়গায় ইমিডিয়েট নবনির্মাণ করতে হবে। যেটা হচ্ছে আমার এম্বাঙ্কমেন্টগুলো, যেগুলো বাঁধগুলো ভেঙে গেছে, নদীর একদম পুরোপুরি ভেঙে গেছে, এলাকার পর এলাকা জলমগ্ন, আপনারা সিনটা দেখলে বুঝতে পারবেন। সুতরাং তোমরা ওইটা আমাদের রিপেয়ার করতে প্রচুর টাকা খরচা হবে। তোমরা যেটা পারবে তোমাদের টিম পাঠিয়ে দেখে নাও, যা পারবে সেটা দেরি করো না, যা দেবে তাড়াতাড়ি দিও, আর তা না তো আমাদের করতেই হবে। উনি বলেছেন আমি 1000 কোটি টাকা দিচ্ছি, যেটা হচ্ছে ইমিডিয়েট, এবং এটা অ্যাডভান্স হিসেবেও দিতে পারে ওরা। অ্যাডভান্সটা এমনি দেবে সেটা ওরা ডিসাইড করে পরে ওদের সেন্ট্রাল কমিটি আসবে, ভিজিট করবে। আর 80 জন যে মারা গেছে সেটা প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 2 লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। আমরা অলরেডি আমাদের রাজ্য সরকার থেকে 2.5 লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছি। আজকে ঘূর্ণিঝড় এলাকা পরিদর্শনে কপ্টারে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যপালও। কি বলেছেন রাজ্যপাল, দেখুন। आज मेरी जो कुछ समय के लिए मुख्यमंत्री जी से बात हुई है, मुझे एक आशा की किरण लग रही है कि एक सकारात्मक रवैया नजर आ रहा है। मुझे जो सुरंग है उसका अंत नजर आ रहा है। आई एम सीइंग लाइट एट एंड ऑफ द टनल। मुझे अब कोई शंका नहीं है, जब केंद्रीय टोली सुपर साइक्लोन अम्फान के बारे में आएगी जांच करने, राज्य सरकार रेड कार्पेट ट्रीटमेंट देगी। 1000 কোটিতে কি হবে, প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরী। 1000 কোটি টাকা দিলে এ ভয়ঙ্কর সমস্যার সমাধানের নামমাত্র সমাধান হবে না। এই যে নুন আনতে পান্তা পুড়িয়ে যাওয়ার অবস্থা হবে। 1000 কোটি টাকায় কি হবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে সমস্ত এলাকায় আম্ফান প্রবাহিত হয়েছে, 185 কিলোমিটার পর্যন্ত ঝড় যেখান দিয়ে বয়ে গেছে,
ঘর বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের ঘর বাড়ি জমি তাদের জীবিকা সব ফিরিয়ে দিতে গেলে বহু টাকার দরকার, বহু টাকার দরকার। কেন্দ্রের এই প্যাকেজ প্রসঙ্গে কি বলেছেন সীতারাম ইয়েচুরি, দেখুন। ये सब राजनीतिक बातें हैं कि ये राजनीतिक टकराव या संघर्ष जो है ये समय नहीं है। अब जनता कई जाने जा चुकी है, कई लोग बड़े सीरियसली घायल हुए हैं, पूरा का पूरा खेती बर्बाद हो चुका है, कई सारों के घर वर गिर गए हैं, मतलब कई सारा संपत्ति का नुकसान हुआ। अब सबसे पहली इंसानियत का उसूल कहता है कि सबसे पहला काम आज जो है उनको राहत दिलवाए, रिहैबिलिटेशन की जरूरत है। पहले अगर कहीं पर अटके पड़े हैं लोगों को रेस्क्यू करने की जरूरत है, रिहैबिलिटेशन, और बाद में साथ ही साथ चलना होगा रिकंस्ट्रक्शन। तो रिलीफ, रिहैबिलिटेशन, रिकंस्ट्रक्शन, ये है हमारे मांग, ये तीनों। और ये हम चाहते हैं कि केंद्र सरकार और राज्य सरकार दोनों इस पे फोकस करें। বসিরহাটে প্রশাসনিক বৈঠকের শেষে করোনা এবং ঘূর্ণিঝড়ের মোকাবিলায় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর ভূমিকারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। कोरोना वायरस की लड़ाई में जीतने का मंत्र और साइक्लोन में जीतने का मंत्र दोनों पूरी तरह एक दूसरे के ऑपोजिट है। कोरोना वायरस से लड़ने का मंत्र है जो जहां है वहीं रहे, जरूरत नहीं हो तब तक घर से बाहर न निकले, और जहां भी जाए 2 गज की दूरी बनाए रखे। लेकिन साइक्लोन का मंत्र है कि साइक्लोन आ रहा है, जल्दी से जल्दी सुरक्षित स्थल पर आप शिफ्ट कर जाइए, वहां पर पहुंचने का प्रयास कीजिए, अपना घर खाली कीजिए। यानी दोनों अलग अलग प्रकार की लड़ाइयां एक साथ पश्चिम बंगाल को लड़नी पड़ी है। लेकिन उसके बावजूद भी ममता जी के नेतृत्व में राज्य सरकार ने भरसक प्रयास किया है। भारत सरकार ने भी लगातार उनके साथ रह करके इस संकट की घड़ी में जो भी आवश्यक, जो एडवांस में करने योग्य था, जो उसी समय करने का योग्य था, और जो आगे दिनों के करने की आवश्यकता है, उसको भी पूरा करने का हम प्रयास करेंगे। কেন্দ্রের সাহায্য সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হোক, এমনটাই দাবি দিলীপ ঘোষের। সাহায্য ঘোষণা হয়েছে, মৃত্যুর জন্য 2 লাখ, আহতের জন্য 50,000 এবং একটা ইমিডিয়েট হাত খরচার জন্য দিদির 1,000 কোটি টাকা দেওয়া হয়েছে। তো আমাদের বক্তব্য এটাই যে পয়সাটা ক্ষতিগ্রস্তরা পাবেন সেটা যেন জনধন অ্যাকাউন্টের মতো তাদের অ্যাকাউন্টে আসে, না হলে পুরনো অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে সাধারণ মানুষ তাদের ক্ষতিপূরণ ঠিকমতো পান না। 2009 সালে আইলার সময় যখন এখানে সিপিএম এর সরকার ছিল বুদ্ধবাবুর, মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় 21 তারিখ বোধহয় রেলমন্ত্রী হয়েছিলেন, তিনি কেন্দ্র সরকারকে বলেছেন টাকা দেবেন না, সিপিএম খরচা করে নেবে, লুট করে নেবে, আপনারা ডাইরেক্ট দিন। তা আমি মুখ্যমন্ত্রীর যে স্ট্যান্ড সেটাকেই সাপোর্ট করছি। কেন্দ্রীয় যোজনার যে টাকা সেটা যেভাবে 9-6 হয়েছে এবং যার জন্য আজকে এতগুলো কাঁচা বাড়ি ভেঙেছে, যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার সমস্ত টাকা খরচা করে লোকেদের কাঁচা বাড়ি পাকা হতো, আজকে মানুষকে মরতে হতো না, এত বাড়িঘর ভাঙতো না। এটা এই রাজ্য সরকারের দুর্নীতির জন্য এটা হয়নি। আমি আশা করব কেন্দ্র সরকার এটা নজর রাখুক আগামী দিনে যাতে এই ধরনের ভুল না হয়। বড়রা কথা বললে মাঝখানে ছোটদের কথা বলতে নেই, দিলীপ ঘোষ সে কটাক্ষ ফেরাদ হাকিমের। যখন দুটো সরকার প্রধান তারা নিজেদের মধ্যে কথা বলে, যখন বড়রা দুজনে কথা বলে না, তখন বাচ্চাদের ছোটদের কথা বলতে নেই। দিলীপবাবু এই সৌজন্যটা জানেন না। যখন দুজনে বড় কথা হয় তখন ছোটদের কথা বলতে নেই, সেই সৌজন্যটা দিলীপবাবুর জানা উচিত। উম্পুনের তাণ্ডবের ফলে যে অবস্থা দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গার, একের পর এক সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। দক্ষিণ 24 পরগনার রায়দিঘির ছবি দেখছেন, মনি নদীর বাঁধ ভেঙে জলমগ্ন কুমোরপাড়া এলাকা, শতাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে। স্থানীয় একটি স্কুলে আশ্রয় নেন মানুষজন, বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছেন গ্রামবাসীরাই। অন্যদিকে পাথর প্রতিমায় চিনাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত শ্রীধরপুর, শ্রীধরনগর, ব্রজবল্লভপুর এই 3টি গ্রাম। জলের তোড়ে ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। বাঁধ মেরামতির কাজ এখনো শুরু হয়নি। এদিন এলাকা পরিদর্শন করেন পাথর প্রতিমা তৃণমূল বিধায়ক সমীর জানা ও জেলা প্রশাসনের আধিকারিকরা। গোসাবায় জলের তোড়ে ভেঙে পড়েছে রায়মঙ্গল নদীর বাঁধ। হু হু করে জল ঢুকছে আমতলী গ্রাম পঞ্চায়েতের পুঁইজালি, পেটোয়াখালী, খড়িতলা সহ 5-6টি গ্রামে। বাঁধ মেরামতির আশায় দিন গুনছেন স্থানীয় বাসিন্দারা। নামখানার ছবি দেখাবো। ত্রাণে ত্রিপলের দাবিতে নামখানা গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ স্থানীয় মানুষজনের। ত্রিপলের জন্য দীর্ঘ অপেক্ষার পরেও না পেয়ে বিক্ষোভ দেখান তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশও বিক্ষোভের মুখে পড়ে। যা পেয়েছি তাই দেয়া হয়েছে, আবার আসলে মিলবে ত্রিপল, কুপনও দেয়া হয়েছে দাবি গ্রাম পঞ্চায়েতের। ঘূর্ণিঝড় উম্পুনের তাণ্ডবে একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে গঙ্গাসাগরের প্রান্তিক এলাকা। ভেসেল পরিষেবা বন্ধ, ক্ষতিগ্রস্ত কচুবেড়িয়া জেটিঘাট, কাকদ্বীপ থেকে জলপথে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। প্রায় 90-95% বাড়ি ক্ষতিগ্রস্ত, গৃহহীন কয়েক হাজার মানুষ। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তারা। অনেকেই ফেরার জন্য আসতে চাইছেন এদিকে, কিন্তু আসতে পারছেন না, ভেসেল যেহেতু বন্ধ। কচুবেড়িয়া জেটিঘাটে আমরা এই মুহূর্তে রয়েছি এবং এই যে জায়গা রয়েছে মূলত এই যে জেটিঘাটটি রয়েছে যেখান থেকে যেটি হচ্ছে যাতায়াতের মূল রাস্তা, এবং এই জায়গায় জেটিঘাট থেকে আসার পরে এখানে যে গ্যাংওয়ে ছিল, যে গ্যাংওয়ের সঙ্গে এই যে পন্টুল ছিল সেটাকে যুক্ত করত, এবং এই যুক্ত করাটাই গ্যাংওয়েটা সম্পূর্ণ ভেঙে যায়। ভেঙে গিয়ে এই পন্টুনের সঙ্গে যে যোগাযোগ করা অর্থাৎ বাসটির সঙ্গে যে যোগাযোগ করার ব্যবস্থা সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এবং এই জায়গায় একটা যে বড় যে ফাঁক রয়েছে সেই কারণেই কিন্তু যে ভেসেলগুলি আসবে নদীপথে, সেই ভেসেলগুলি আসার পরে যাত্রীরা যে এসে এই জায়গায় অর্থাৎ গঙ্গাসাগরের দিকে পৌঁছাবে সেই যোগাযোগ ব্যবস্থাটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে যে বিষয়টা জানানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে, আজকে বিভিন্ন জায়গা ওনারা ঘুরে দেখেন এবং আশেপাশে অন্যান্য যে জেটিগুলি রয়েছে সেইগুলির অবস্থাও খুব একটা ভালো না। তার অবস্থা গোটা বিষয়টা খতিয়ে দেখার পর ওনারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব যাতায়াতের ব্যবস্থা সেটুকু চালু করা যায়। ক্যামেরা ভগবান সাহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, গঙ্গাসাগর। উত্তর ও দক্ষিণ 24 পরগনার পর পূর্ব মেদিনীপুরের তাজপুর অনেকটাই ক্ষতিগ্রস্ত উম্পুনের তাণ্ডবে। তাজপুরের পর্যটন শিল্প একেবারে ক্ষতির মুখে, ক্ষতিগ্রস্ত বিভিন্ন হোটেল ও রিসর্ট। ঘুরে দাঁড়াতে বহু সময় লাগবে বলে জানিয়েছেন হোটেল ও রিসর্ট মালিকরা। বিধ্বংসী উম্ফুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাম শহর, ক্ষতিগ্রস্ত হলো পর্যটন ব্যবস্থাও। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি তাজপুর অঞ্চলে, শুধু তাজপুর নয়, দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সব জায়গায় বা বেশিরভাগ হোটেলেই বা রিসর্টেই এই ছবি বিধ্বংসী চেহারায়। বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে পুরো ধ্বংসলীলার ছবি। আমরা তাজপুরে যে হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই হোটেলের সামনে আমরা দেখতে পাচ্ছি যে করিডর, সেই করিডরের কি অবস্থা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণভাবে ওপরে চাল ভেঙে গিয়েছে। কোনো কোনো জায়গাতে নৌকা দেখছি অন্য জায়গায় নৌকা গিয়ে পড়েছে, বা এখানে যে খাবারের জায়গা সম্পূর্ণ বিপর্যস্ত। এখানে চাল কিভাবে করিডর, মানে কোন রকম সিনেমাতেও এই ধরনের ছবি, ধ্বংসলীলার ছবিতেও এই ধরনের ছবি দেখা যায় না। বিপজ্জনকভাবে এই যে চাল সেখানে পড়ে রয়েছে, যে ঘরগুলো রয়েছে একাধিক ঘর, সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। বিশেষ আমার ক্যামেরা পার্সনকে বলছি একটা ঘরের ছবি দেখানোর জন্য, যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ঘর, সেই ঘর সম্পূর্ণভাবে লন্ডভন্ড, এবং এর যে চাল সেটা ভেঙে গিয়েছে। যে ক্ষতিটা হয়েছে সে তো আগামী ধরে নিন 5 বছর আমরা পিছিয়ে গেছি। আর লকডাউনের জন্য আগে থেকে যেটা আমরা কোঅপারেট করেছি 2-2.5 মাস ধরে নিশ্চয়ই, তারপরে ভেবেছিলাম হয়তো লকডাউন খোলার পর হয়তো সরকারের তরফ থেকে আমরা হয়তো কিছু পারমিশন পাবো হোটেল ব্যবসায়িকগণের জন্য, কিন্তু সেটাও পিছিয়ে গেল। মানে এর দ্বারা কি হলো, আমরা সত্যি সত্যি মানে কোমর ভাঙা যাকে বলে সেটাই হয়েছে, কোমরটাই ভেঙে গেছে এখন। শুধুমাত্র এই যে হোটেল যে ব্যবস্থা সেগুলোই নয়, বা রিসোর্ট ব্যবস্থা সেটাই নয়, তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে সমুদ্র তীরবর্তী জঙ্গল সেটাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ যে জায়গা দেখার জন্য বা অনুভব করার জন্য পর্যটন শিল্পগুলো, বিশেষ করে পর্যটন শিল্পগুলো জনপ্রিয়তা লাভ করেছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে বলাই যায় যে একেবারে পুরো বিপর্যস্ত অবস্থা। এবং তাতে ঘুরে দাঁড়াতে গেলে অনেক সময় লাগবে। আদৌ ঘুরে দাঁড়ানো নিয়ে কতটা সম্ভাবনা রয়েছে তা নিয়েও প্রশ্ন তুলছেন বিভিন্ন হোটেল রিসোর্টের যারা কর্তৃপক্ষ তারা। ক্যামেরা বিষয়ী সাহার সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। প্রাকৃতিক দুর্যোগে জেরবার ম্যান্ডেভিলা গার্ডেন্সের আবাসনের বাসিন্দারাও। বেসমেন্টে জল জমে রয়েছে, ফলে জলে ডুবে গেছে বহু গাড়ি। পরিস্থিতি সামলাতে আসরে নামতে হয় মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। 9 ম্যান্ডেভিলা গার্ডেন্স, এই আবাসনে যে বেসমেন্ট আছে জল জমে আছে, এবং এই যে তাণ্ডব হওয়ার পরে যে জল জমেছে সেই জল পরশুদিন রাত থেকে আজকে অবধি জমে আছে। এখানকার বাসিন্দাদের বক্তব্য, এখানে জল যে পরিমাণ গভীর সেটা বের করতে বহু সময় লাগবে। বর্তমানে যে পাম্প তারা ব্যবহার করছেন, সেই পাম্প ব্যবহার করে তারা এখানকার যে জল জমে আছে সেটাকে নিষ্কাশন করা এই মুহূর্তে প্রায় অসম্ভব, এবং সেই জন্যে তারা কিছুক্ষণ আগে
স্থানীয় বাসিন্দা এবং মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে বলেন এবং সুব্রত মুখোপাধ্যায়কে এই বিষয়ে বলার পরই তিনি ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে এসে তিনি এলাকা জরিপ করে ইতিমধ্যে পুরসভার পক্ষ থেকে যারা যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ঝিলাম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।